নমস্কার, অভিজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অপরূপ পাল। কাল রাতে আমার মায়ের কিছু বলা কথা, সেটা নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। তো কালকে রাত্রে আমি পড়াশোনা করি অ্যাজ ইউজুয়াল, আমি যেটা রাত্রেই করি। কালকে আমি পড়াশোনা করছি এবং খুব টায়ার্ড যখন লাগছিল, আমি মাকে বললাম, মা আজকে আমার খুব টায়ার্ড লাগছে, তা আমি ঘুমোতে যাব। মা তখন বলল যে, টেস্ট দিয়েছিস? আমি বললাম, না, কোনো টেস্ট আমি দিইনি। তা বলল, তাহলে তুই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি? আমি, হ্যাঁ, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, 1টা বাজে তখন, রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো। তো মা এই কথাটা শুনে আমাকে খালি একটাই কথা বলল, যে একটা আয়না নিয়ে এসো এবং আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে নিজেকে বলো যে যে স্বপ্নটা তুমি দেখছো, অর্থাৎ আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি, যে স্বপ্নটা তুমি দেখছো সেটা তুমি পূরণ করতে পারবে না। আমি বললাম, কেন? তখন মা বলল যে, না, তুমি বলো যে তুমি হেরে গেছো। আমি আর এই স্বপ্ন দেখতেও পারবো না, আমি এই স্বপ্ন আর পূরণও করতে পারবো না, কারণ তুমি আর জাগতে পারবে না, তুমি পরীক্ষা দিতে পারবে না, সুতরাং তুমি হেরে গেছো নিজের কাছে। কথাটা শুনে আমার একটু খারাপ লাগলো। তখন মা বলল, যখন তুমি দেখো নর্মালি একটা মানুষ গাড়ি করে যাচ্ছে এবং গাড়িটা খুব সুন্দর, তখন তোমার মনে এইটা হয় না ফিলিংস যে আমি এই গাড়িটা চড়বো, এই গাড়িটা আমি আমার বাবা মাকে চড়াবো? তো আমি বললাম, হ্যাঁ, এটা আমার হয়। তখন মা বলল যে ওই গাড়িটা চড়বার জন্য তোমাকে আজ রাত্রিবেলা পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, ভালো করে পাস করতে হবে। তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটাকে পূরণ করবার জন্য তোমাকে সব কিছু করতে হবে। তারপরে তুমি সেই অ্যাচিভমেন্টটা পাবে। আমি এই সমস্ত কথাগুলো আমার মাথায় লাগলো এবং অ্যাগেন আমি আবার পড়তে বসলাম। সো আমার জার্নি ঠিক আমি এরকমভাবেই নিশ্চিত করব, যেটা আমার মায়ের কথায়। যদি আমি কখনো ডিফ্লেক্ট হই, কিংবা আমরা যারা স্টুডেন্টরা যদি কখনো ডিফ্লেক্ট হই, আমি আপনাদের সকলের কাছে বলবো, আপনারা পেরেন্টস যারা, আপনারাও আপনাদের ছেলে মেয়েদের বলবেন যে তুমি যে স্বপ্নটা দেখছো সেটা যদি পূরণ করতে হয় তাহলে তোমাকে জাগতে হবে। আর যদি তুমি সেই জন্য নিজের কাজ কর্ম সব কিছুকে ছাড়তে যদি না পারো, তাহলে তুমি নিজে স্ট্রেট আয়নার সামনে গিয়ে দাঁড়াও এবং বলো যে আমি হেরে গেছি, আমি এই স্বপ্ন পূরণ করতে পারবো না। নিজেকে নিজে বলো। তাহলে এইটা প্রত্যেকটা ছেলেমেয়ের মনে একটা না একটা মোটিভেশন জাগিয়েই দেবে। 100% করে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।